এটা সাইবেরিয়ান হাস্কি আছে। সাইবেরিয়ান হাস্কি কি বলবেন? এটা হচ্ছে রিট্রিভার। গোল্ডেন রিট্রিভার। হ্যাঁ, এটা গোল্ডেন রিট্রিভার, ডার্ক কালার, রিচ গোল্ডেন কালার, রিট্রিভার আছে। দারুণ দেখতে। এটা কি জাত বলে? এটা সিটজু আছে। নমস্কার এবং শুভ বৈকাল। আজকে আমরা চলে এসেছি কুকুরের পাইকারি দোকান। পাইকারি বলতে কুকুর বিক্রি হয় এখানে। আচ্ছা, আপনারা সব রকম ভাবে বিক্রি করেন তাই তো? হ্যাঁ, সব রকম কুকুরই পাওয়া যায়। সব রকম কুকুর পাওয়া যায়। আর এইটা যে কুকুরটা দেখতে পাচ্ছি, এটা কি কুকুর আছে? এটা সাইবেরিয়ান হাস্কি আছে। সাইবেরিয়ান হাস্কি। সাইবেরিয়ান হাস্কি কুকুর। আচ্ছা, এর বয়স কত আছে? এর বয়স 40 দিন। 40 দিন। আচ্ছা, এখন যদি এটাকে কেউ নিয়ে যায়, নিয়ে গিয়ে তার কোনো সমস্যা হবে না তো? না না, কোনো সমস্যা আচ্ছা, হবে না। আপনার প্রপার হিসেব করেই মালটা দেন যাতে সমস্যা না হয়। হ্যাঁ, সমস্যা না হয় তাদের দুটো ডিবাবিং করা আছে, নিয়ে গিয়ে আচ্ছা, ধরে রাখুন, আমি একটু দেখাই কুকুরটা ভালো করে। দেখতে পারেন এটা হাস্কি বলছে, সাইবেরিয়ান হাস্কি, দেখতে খুব দারুণ হয়। আচ্ছা, এটা এখন খাওয়া দাওয়া চালু হয়ে গেছে? হ্যাঁ, এটা এখন সেরিল্যাক্স খাচ্ছে। ও, আর কি কি খাওয়াতে হবে সবকিছু আপনারা গাইড করে দেবেন তো? সবকিছু গাইড করে দেবো আমরা। যদি কোনো বন্ধু নিতে চায় আর নিতে তার কোনো সমস্যা হবে না? না না, কোনো সমস্যা হবে না। অনেক সময় কি হয়, মানুষ ঠকিয়ে দেয়, সেরকম কাজ আপনাদের কাছে হবে না না? না, ওরকম কোনো কিছু। আমাদের নিজেদের পেট শপ আছে। নিজের পেট শপ আছে তাই তো? পেট শপ আছে, দেখতে পারেন, আপনারা কিন্তু ভরসা করে নিতে পারেন। আর কি কি কুকুর আছে আমি সব দেখাবো। আর নমস্কার, আপনার নাম বলবেন? আমার নাম প্রীতম বোস। আচ্ছা, আপনি এই কুকুরের সাথে যুক্ত কত বছর হয়ে গেল? আমার হয়ে গেছে প্রায় 15 বছর। 15 বছর ধরে একদম এক্সপার্ট লোক আছে নাকি? একদম একদম একদম। মানে যদি কেউ করতে চায়, কুকুরের থেকে কোনো ব্যবসা করতে চায় বা কেউ যদি বাড়ির জন্য পুষতে চায়, সে তাকে সম্পূর্ণ গাইড করতে পারবে। সম্পূর্ণ গাইড করে দেবো আমি। আচ্ছা, আপনারা অলরেডি 15 বছর ধরে কাজ করছেন তাই তো? 15 বছর ধরে এই লাইনে আছি আমি, এই ফিল্ডেই 15 বছর ধরে আছি। আর আমার পেট শপ হয়ে গেছে প্রায় 10 বছর। বন্ধুরা, আমি সেই সমস্ত ঠিকানাগুলো দিই যেখানে আপনারা ঠকবেন না, সহজে ঠকার চান্স থাকবে কম। আপনাদের বলবো সবার আগে আসুন, এসে দেখুন, তারপর মাল কিনবেন। কথা বললেই বুঝতে পারবেন এনারা কতটা এক্সপার্ট লোক আছে। এই কুকুরের সমস্ত আমরা দেখাই, সব শেষে দাম জানবো যে কিরকম দামে আপনারা বিক্রি করবেন এবং ঠিকানা সহ সমস্ত কিছু বলে দেবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এটা হচ্ছে হাস্কি। এরপর একে একে সমস্ত কুকুর দেখাচ্ছি। কুকুর এটা কি জাত আছে? এটা গোল্ডেন রিট্রিভার, ডার্ক কালার, রিচ গোল্ডেন কালার, রিট্রিভার আছে। দেখতে পারেন, গোল্ডেন রিট্রিভার। আচ্ছা, এটার বয়স কত হয়েছে? এর বয়সও 40 ডেজ। 40 ডেজ, 40 দিন। আচ্ছা, 40 দিনে কি উপযুক্ত বয়স হয়ে যায় বিক্রি করার জন্য? একদম 40 দিনে উপযুক্ত বয়স হয়ে যায়। এরা নিজে খাওয়া শিখে গেছে, নিজে দুটো ডিওয়ার্মিং কমপ্লিট। এরা সেরিল্যাক্স খাচ্ছে। আচ্ছা, ভ্যাকসিন কি আপনারা দিয়ে দেন? না, ভ্যাকসিন হ্যাঁ দিয়ে দিই যদি পার্টি বলে, কিন্তু আমরা বারণ করি পার্টির বাড়িতে যাবে, গিয়ে একটা ডিওয়ার্মিং হবে, তারপর ভ্যাকসিন করানো ভালো, কারণ তাদের ওয়েদারের সঙ্গে শ্যুট হবে, তারপরে গিয়ে ভ্যাকসিন। এটা হচ্ছে গোল্ডেন রিট্রিভার। দেখতে পারো বাচ্চাটা কি দারুণ কোয়ালিটি। আচ্ছা, আপনাদের নিজের ফার্ম আছে নাকি? না, আপনারা? হ্যাঁ, আমাদের নিজেদের ফার্ম আছে। নিজের ফার্মও আছে তাই তো? দেখতে পারেন, চ্যানেলও আছে। নিজের ক্যানেল আছে। বাবা মা দেখতে চাইলে বাবা মাও দেখিয়ে দেবো। ও, সমস্ত কিছু দিয়ে আপনারা দিতে পারবেন তাই তো? সব কিছু দেখিয়ে দেবো। দেখতে পারেন, দাদার কাছে মাল নিলে কিন্তু আপনারা কখনো ঠকবেন না আশা করি, যেহেতু এনারা নিজস্ব পেট শপ আছে। আচ্ছা, আপনাদের পেট শপটা এটা কোন জায়গা? এটা হচ্ছে টালিগঞ্জ, নেতাজি নগর। টালিগঞ্জ, নেতাজি নগর। আচ্ছা, পুরো গাইড করে দেবো লাস্ট পর্যন্ত। এটা হচ্ছে গোল্ডেন রিট্রিভার, এর বয়স 40 দিন। এটাও বিক্রির জন্য আছে। আর সবসময় কি চেঞ্জ হয় আপনাদের কাছে তাই তো? হ্যাঁ, সবসময় এগুলো সব বিক্রি হয়ে যাবে, আবার নতুন মাল আসবে সবসময়। তো একে একে দেখে নেবো আরো কি কি আছে। ঠিক আছে, কুকুর দাদা নিয়ে এসে, এগুলো কি কুকুর? এটাও গোল্ডেন রিট্রিভার। এটা মেল আছে, একটা ফিমেল আছে। এটা আলাদা লিটারের বাচ্চা। আলাদা লিটার বলতে? আর বাচ্চা তো আলাদা মায়ের বাচ্চা, মানে সেই একই জায়গার বাচ্চা না, এটা অন্য লোকের, অন্য প্যারেন্টসের বাচ্চা তাই তো? তাই এগুলো মোটামুটি, এগুলোর বয়স সেম তাই তো? না, এগুলো 36 দিন বয়স। 36 দিন বয়স। দেখতে পারেন 36 দিন বয়স এগুলোর। আর এটা একটু কালারটা এরকম কেন? এটা অফ হোয়াইট কালার আছে। গোল্ডেন রিট্রিভারের মধ্যে কতগুলো কালার হয়? 3টে কালার হয়। এটা ডার্ক রিচ হয়, এটা হালকা রিচ হয়, আর এটা ক্রিম কালার হয়। এটা হচ্ছে ক্রিম কালার। এটা ক্রিম কালার। দেখতে পারো সাদাও হয় নাকি? যারা সাদা পছন্দ করে তাদের জন্য এই কালার। ও, এটা সাদা টাইপের, হালকা সাদাটাই হবে তাই তো? দেখতে পারেন কি সুন্দর কুকুরগুলো। আর খাবার দেওয়া হচ্ছে সেরিল্যাক খাচ্ছে এখন। সেরিল্যাক হুইট। হ্যাঁ, মানুষের বাচ্চা। আচ্ছা, আপনার কাছে সমস্ত রকম ফুডও পাওয়া যায় তাই তো? সমস্ত রকম ফুড পাওয়া যায়। আমার পেট শপ রয়েছে, এক্সারসাইজ বলুন, মেডিসিন বলুন, ফুড বলুন, সবই পাওয়া যায়। এভরিথিং। মানে কেউ যদি কুকুর পুষতে যায় আপনার কাছে সাথে যোগাযোগ করে, কোনো সমস্যা হবে না একদম। মাথা চুল থেকে পায়ের নখ অবধি সমস্তটা গাইড, সমস্ত কিছু পাওয়া যায়। আচ্ছা, এই কুকুরগুলো সম্বন্ধে যদি একটু কিছু বলেন। এই কুকুরগুলো হচ্ছে, এটা গোল্ডেন রিট্রিভার ব্রিড আছে। এইটা যারা ম্যাক্সিমামটা অনেকে হোয়াইট কালারের পছন্দ করে গোল্ডেন রিট্রিভার, তাদের জন্য এটা মেল রয়েছে। আর যারা রিচ কালারের পছন্দ করে, গোল্ডেন রিট্রিভারের যেটা মেন কালার হয় ডার্ক কালার। এই কানের কালারটা পরবর্তীকালে আসে গোল্ডেন রিট্রিভারের ক্ষেত্রে। এটা ফিমেল রয়েছে, এটা একই মায়ের বাচ্চা রয়েছে। আচ্ছা, আমি শুনি, মানে আমরা তো আর প্রফেশনাল কুকুর পুষি না বা আমরা জানি না, তবু একটা জিনিস আপনার কাছে জানছি, আপনারা যেহেতু এই ব্যবসার সাথে যুক্ত, অনেকে বলে নাকি কোনো রেজিস্টার্ড থাকে, মানে এই যে জাতটা অনেক সময় বলে না কি যে মানে মিক্স ব্রিড চলে আসে, এরকম কিছু হয় না? যদি কেউ বাচ্চাগুলোর পেপার চাই, আমি পেপারও পেপার দিতে পারি। মেন যে কথাটা, যে কেসিআই রেজিস্টার্ড পেপার যেটা হয়, যদি কোনো রকম সংশয় থাকে আমাকে ফোন করবেন, আমি কেসিআই রেজিস্টার্ড পেপারও প্রোভাইড করে দিতে পারবো। তার জন্য সামান্য কিছু এক্সট্রা চার্জ লাগে, বাচ্চার দাম বাদ দিয়ে ওই চার্জটা লাগে। সামান্য কিছু পেপারের জন্য আমাদের চার্জ না, ওটা ক্যানেল মানে চেন্নাইয়ের নিজস্ব চার্জ। ওটা আপনি নেটে সার্চ করেও দেখে দিতে পারবেন চার্জটা। আচ্ছা, ঠিক আছে। আবার নেক্সট কুকুরগুলো দেখি আমরা। দারুণ দেখতে। এটা কি জাত বলে? এটা সিটজু আছে। সিটজু, একদম অরিজিনাল সিটজু, পিওর সিটজু, কোনো লাসা সিটজু ক্রস না, কোনো লাসা না। লাসাও সেম দেখতে হয় না, এরকম টাইপের সেম দেখতে হয়, কিন্তু ডিফারেন্স হয়, নাকের ডিফারেন্স হয়। সিটজুর যেমনি নাকটা পুরো প্যাঁচার মতো চাপা, লাসার ক্ষেত্রে এটা বেরোনো থাকে।
আচ্ছা, এগুলো কি খেয়ে খাওয়ার সময় কি কোনো সমস্যা হয়? খাবার সময় কোনো সমস্যা হয় না, পাগের একমাত্র সমস্যা হয়, যার ফলে পাক ব্রিডটা আমরা একটু অ্যাভয়েড করে চলি, কারণ পাগের খাওয়া দাওয়া ওষুধ খাওয়ানো তো অনেক সমস্যা। এটা কোনো সমস্যা, কিন্তু কুকুরগুলো দেখতে দারুণ। আচ্ছা, এর সম্বন্ধে একটু বলবেন কিরকম বয়স বা এর কিরকম? আমি বলে দিচ্ছি, বাচ্চাগুলো 40 দিন করে বয়স আজকে। এখানে দুটো মেল একটা ফিমেল আছে আমার কাছে এই মুহূর্তে, কারণ এর মায়ের 3টেই বাচ্চা হয়েছিল, দুটো ছেলে হয়েছিল একটা মেয়ে হয়েছিল, তো আমার কাছে এই মধ্যে দুটো ছেলে একটা মেয়ে আছে। এই বাচ্চাটা ছেলে বাচ্চা আছে এটা, ঠিক আছে, আর এটা মেয়ে বাচ্চা আছে। ফুল ট্রাই কালারের মধ্যে রয়েছে, একদম ট্রিপল কোটের বাচ্চা, পিওর সিজু মেল ফিমেল। সিজু মেল, হ্যাঁ, সেই লাখ আমুজ পে খাচ্ছে এখন, নিজেরাই ফিডিং করে। 40 দিন করে বাচ্চার বয়স, মানে এদেরকে আর খাওয়াতে লাগবে না, খাওয়াতে লাগবে না, সব নিজেরা ফিডিং করছে, একদম একদম। আচ্ছা, এটা গেল সিজু, কি বললেন? সিজু, এটার নাম হচ্ছে সিজু। হ্যাঁ, ঠিক আছে। পরে এইটা হচ্ছে লাসা। লাসা, হ্যাঁ, একটু আগে যেটা বলছিলাম নাকের সিজু ডিফারেন্স। লাসা কোন মধ্যে কোনটা বেশি মানে ভ্যালুয়েবল? দেখুন, দামের মধ্যে অনেকটা ডিফারেন্স থাকে। সিজু একটু কস্টলি ব্রিড, লাসা একটু কমের মধ্যে ব্রিড, ঠিক আছে। লাসা কমের মধ্যে, কিন্তু দুটোই দেখতে খুব সুন্দর। দুটোই দেখতে খুব আচ্ছা, সুন্দর। এরও কালার বিভিন্ন কালারের হয়তো? হ্যাঁ, মানে ম্যাক্সিমাম যেটা এখন আপনাদের কাছে যেটা আছে এটা গোল্ডেন কালার, তাই তো? এটা গোল্ডেন কালারের রয়েছে, এই কালারটা সবথেকে বেশি ডিমান্ড, এই গোল্ডেন কালারটা। আচ্ছা, এই যেগুলো আপনাদের কাছে আছে, এটা এছাড়াও আছে অনেক নিশ্চয়ই মাল আছে, অনেক। হ্যাঁ, যেটা অর্ডার করবে সেটাই পেয়ে যাবে আপনাদের কাছে, তাই তো? সেটাই পাবে, কারণ সবসময় ঘরে তো সব বাচ্চা স্টক করা সম্ভব হয় না। আমাদের পার্টি বাড়িতে অনেক বাচ্চা থাকে, যদি এই ব্রিড বাদ দিয়ে অন্য কোনো ব্রিড দরকার পড়ে আমাকে জাস্ট একটা কল করবেন, আমি মানে। আচ্ছা, যদি কেউ ক্যানেল বানাতে চায়, মনে করেন নিজস্ব ক্যানেল বানাতে চায়, তাই সেই সম্বন্ধে আপনারা অভিজ্ঞতা দিতে পারবেন? দিতে পারবো, হ্যাঁ, না দেওয়ার বা ডগ ব্রিড যদি চাই যে আমাদের সেই ধরনের একদম, কারণ আমার নিজের ব্রিডিংও রয়েছে। আমার ঘরে গেলে আপনি দেখতে পারবেন যে আমার নিজেরই পাঁচটা গোল্ডেন রিট্রিভার রয়েছে। মেইনলি আমি ব্যবসা করে ভিডিও বানাই কাদের জন্য, যে সমস্ত বন্ধুরা ব্যবসা করতে চাইছে তাদের জন্য। একদম, অনেক বন্ধুরা হয়তো কুকুরের ব্যবসা করতে চায়, তাদেরকে হেল্প করতে পারবেন আপনি? একদম 100%। আমাকে ফোন আচ্ছা, করে যদি কেউ আপনার কাছে ব্রিড নিতে চায় বেশি পরিমাণে নিয়ে পাইকারি হিসেবে, সেটা তো পেয়ে যাবে? একদম একদম। আমাদের তার জন্য কি রেটটা কম হবে? হ্যাঁ, বেশি বাচ্চা নিলে একসঙ্গে কম হবে, বেশি বাচ্চা নিলে কম হবে, তাই তো? ঠিক আছে, এবার দেখবো সমস্ত কুকুরের দাম কি আছে আর কোথায় আসবেন, সমস্ত ঠিকানা তো বলবোই। তো সেই সঙ্গে এটা কি করে আছে বলে লাসা, এটা লাসা অ্যাপস, অরিজিনাল লাসা অ্যাপস মেল পাপ্পি। মেল পাপি, তাই তো? এটা তাহলে আপনি কি দামে বিক্রি করবেন? এটার দাম রেখেছি 12,000 টাকা। 12,000 টাকা? হ্যাঁ। এমনি নর্মালি যদি ও নিতে যায় কিরকম দাম হয়? 12,000 টাকা এরকম? আমি আমার কাছে এটা যেহেতু আমার পিক আপ বাচ্চা, ওই 12,000 টাকা বললাম, সেক্ষেত্রে এই বাচ্চা অনেকে মার্কেটে 14,000 16,000 টাকাতে বিক্রি করে। 12,000 টাকা আমার দাম, 12,000 টাকা। আচ্ছা, একে কি বার্গেনিং হয় নাকি না আপনার ফিক্স? যদি তোমার চ্যানেলের নাম বলে কেউ আসে, আমি তাহলে কিছুটা নেগোশিয়েট করে দিতে পারবো তোমার ভিউয়ার্সদের জন্য, বাট খুব একটা হাই ফাই নেগোশিয়েশন হবে না। হবে না, কারণ প্রায় ফিক্সড প্রাইস, কিছু কম হতে পারে, সামান্য করে দেবো যদি চ্যানেলের নাম বলে কেউ আসে। আচ্ছা, ঠিক আছে, নেক্সট দেখবো। এটা সম্বন্ধে একটু বলবেন, এটার দামটা? এটা সিজু আছে, যেটা আমি সিজু বললাম, যেটা একটু আগে দেখালাম, অরিজিনাল সিজু। এর মেলও আছে ফিমেলও আছে। এটা আমি ফিমেল পাপ্পিটা দেখাচ্ছি, ঠিক আছে। ফিমেল পাপ্পির দাম রেখেছি আমি 14,000 টাকা। অরিজিনাল সিজু ট্রাই কালার ফিমেল পাপ্পি, 14,000 টাকা। 14,000 টাকা দাম। 14,000 টাকা দাম রেখেছে। এতেও সামান্য কিছু নেগোসিয়েশন হতে সামান্য পারে? কিছু যতটা পারবো আমি করে দেবো, কিন্তু একটাই কথা বারবার আমি রিকোয়েস্ট করছি, চ্যানেলের নামটা বলে যেন সবাই ফোন করে আমাকে, ঠিক আছে? তাহলে আমি যতটা পারবো নেগোসিয়েশন করে দেওয়ার চেষ্টা করবো। মেল, তাই তো? এটা সিজু মেল। আচ্ছা, মেল ফিমেলে কি দাম আলাদা হবে? হ্যাঁ, মেলের দামটা বেশি হয়, ফিমেলের দামটা একটু কম হয়, যে কোনো ব্রিডের ক্ষেত্রে সেটা। মেল ফিমেলের দাম কম বেশি হয়, তাই তো? হ্যাঁ, ফিমেলের দাম একটু কম হয়, মেলের দাম একটু বেশি হয়। আচ্ছা, এটার দাম কত রেখেছে? এটা 16,000 টাকা দাম রেখেছি। তোমার চ্যানেলের নাম ধরে যদি কেউ আছে, সামান্য নেগোসিয়েশন হয়ে যাবে। ফুল ট্রাই কালারের সিজু মেল। সিজু মেল, আচ্ছা, সবসময় চেঞ্জ হতে থাকবে, তাই তো? হ্যাঁ, এগুলো সব আছে, বিক্রি হয়ে যাবে, আবার নতুন বাচ্চা আসবে। হ্যাঁ, তোমার চ্যানেলে দেখতে হবে সবাই, যেরকম চাইবে সেরকম পেয়ে যাবে, তাই তো? একদম একদম। ঠিক আছে। হাস্কি, হাস্কি একদম ব্লু আইস, ত্রিশুল মার্কিং, ব্ল্যাক এন্ড হোয়াইট হাস্কি মেল পাপ্পি। এটা আমার পিক আপ বাচ্চা, ফুল উলিকোটের বাচ্চা। মানে আপনাদেরই ক্যানেলের মাল, তাই তো? আমার ঘরে নিজস্ব হোম ব্রিডের বাচ্চা। এই বাচ্চাটার দাম রেখেছি 27,000 টাকা। কত? 27,000 টাকা। 27,000 টাকা। হ্যাঁ, 27,000, 27,000 টাকা দাম। আশা করছি এই চোখের বাচ্চা মার্কেটে এখন কেউ দিতে পারবে না এই দামে। এই ব্লু আইস বাচ্চা কেউ দিতে পারবে না, তো? একদম একদম ব্লু আইস তো অনেক হয়। এই ব্লু আইসটার অন্য ব্লু আইসের মধ্যে হেলা নেবেন ডিফারেন্স থাকে। দেখাই বোঝা যাচ্ছে 36 দিন বয়স বাচ্চার সবে, পুরো টকটকে ব্লু এখনই। এটা হাস্কি বলেন? হ্যাঁ, হাস্কি। হাস্কি, এটা কত? সব তো বলা হয়ে গেছে, শুধুমাত্র এর দামটা জানা দরকার। দাম 27,000 টাকা দাম, 27,000। হ্যাঁ, 27,000, 27,000 টাকা দাম। গোল্ডেন রিট্রিভার, হ্যাঁ, পেট কোয়ালিটির গোল্ডেন রিট্রিভার আছে। এটা মেল আছে, মেল বাচ্চাটার দাম রেখেছি 15,000 টাকা। এটা ফিমেল আছে, ফিমেল বাচ্চাটার দাম রেখেছি 13,000 টাকা। 15,000 টাকা, 13,000 টাকা। হ্যাঁ, হোয়াইটটা যারা হোয়াইট চায় তাদের জন্য এটা মেল, হোয়াইটটা মেল, হোয়াইটটা 15,000 টাকা দাম। আর এটা রিচ কালারের মধ্যে রয়েছে গোল্ডেন কালার, এটা ফিমেল, এটা 13,000 টাকা দাম। এই হচ্ছে দাম, এইগুলো মোটামুটি এখন অ্যাভেলেবেল আছে। একদম গোল্ডেন রিট্রিভার কোয়ালিটি, গোল্ডেন রিট্রিভার। হ্যাঁ, এটা গোল্ডেন রিট্রিভার শো কোয়ালিটির ফিমেল বাচ্চা। এটা 14,000 টাকা দাম রেখেছি। 14,000 টাকা দাম। ফিমেল আছে, কিন্তু এটা শো কোয়ালিটির বাচ্চা, প্রায় 3 কিলোর উপর বডি। এটার দামটা বেশি বলছেন মনে হচ্ছে। এটা শো কোয়ালিটির বাচ্চা আছে, ওটা পেট কোয়ালিটির বাচ্চা ছিল, মানে এর বাবা মা শো করে। আমাদের ক্যারেন ক্লাবের যে শো হয়, যেটার জন্য পেপার একটু আগে আমি বললাম, ওই পেপারওয়ালা বাচ্চা এটা।
এর জন্য এই বাচ্চাটার দাম একটু বেশি, 14,000 টাকা দাম। 14,000 টাকা। হ্যাঁ, ঠিকানাটা একটু বলবেন। এটা হচ্ছে আমাদের টালিগঞ্জ নেতাজিনগর। যদি কেউ ট্রেনে করে আসে মায়াবতী স্টেশন নামবে, ওখান থেকে একটা অটো নেতাজিনগর মোড়, আর যদি কেউ মেট্রো করে আসতে চায় বাসধনী মেট্রো নামবে, নেমে ওখান থেকে একটা অটো ধরে নেতাজিনগর মোড় আমি পিক আপ করে দেবো, অথবা গুগল লোকেশন আমি শেয়ার করে দেবো। দমদম থেকে মেট্রো ধরলে কোথায় আসতে হবে? বাসধনী মেট্রো নামতে হবে। বাগদুনি, বাসধনী, বাসধরণী, বাসধনী যেটা মাস্টার। আরেকটা স্টপেজ আছে কাছাকাছি, মধ্যে কি স্টপেজ? নেতাজি মেট্রো আছে, টালিগঞ্জ মেট্রো আছে, টালিগঞ্জ মেট্রো, সবই কাছাকাছি, সবই কাছাকাছি। যেখানে নেমে আপনাদের ফোন করলেই আমরা আপনারা যোগাযোগ করে নেবেন। একদম একদম। আর ট্রেনে করে যদি কেউ আসতে চায়, ট্রেনে করে আসলে মায়াবতী স্টেশন নামতে হবে। মায়াবতী স্টেশনে নেমে বাইরেই দেখবেন অটো দাঁড়িয়ে আছে, অটোয় উঠে বলবেন আমি নেতাজিনগর মোড় যাব। একদম নেতাজিনগর মোড়ে এসে আমায় ফোন করলেই হবে। এছাড়া যদি কেউ আসতে চায় আমাকে ফোন করে নেবে, আমি গুগল ম্যাপও শেয়ার করে দিতে পারবো হোয়াটসঅ্যাপে। তো বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা এই ডগ কিনতে চান, বাড়ির পোষার জন্য রাখতে চান, তাদের জন্য কিন্তু এটা সঠিক ঠিকানা। আপনারা চাইলে যেতে পারেন এবং এখান থেকে ডগ নিলে আপনারা কখনোই ঠকবেন না, আমি যেটা বুঝলাম। এদের নিজস্ব পেট শপ আছে, যেখান থেকে আপনারা দেখে বুঝে মালগুলো নিতে পারবেন। আর ডগ রিলেটেড সমস্ত জিনিসপত্র কিন্তু এখানে পেয়ে যাবেন। ডগ রিলেটেড মানে কুকুরের রিলেটেড যে কোনো জিনিস, যে কোনো খাবার দাবার থেকে শুরু করে ভ্যাকসিন, মেডিসিন, এনিথিং, এরা কিন্তু কুকুরের সমস্ত কিছু প্রোভাইড করে থাকে। আপনারা যারা চান তারা অবশ্যই যেতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন।